হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কেমন আছেন? আশা করি তোমরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে বাঙালিদের খুব প্রিয় কচুরলতির একটা সহজ কিন্তু দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির আমি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো এই কচুরলতিটি বানানোর জন্য আমি কচুরলতিটি শুটকি মাছ দিয়ে বানাবো। তো বন্ধুরা, দেখতে থাকবেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো রেসিপিটি বানানোর জন্য আমি দেখেন শুটকি মাছ নিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আর খুব কম মশলা দিয়ে আমি এই রেসিপিটি বানাবো। তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে জিরে দিয়ে দিলাম। জিরের থেকে একটা খুব সুন্দর ফ্লেভার এসছে, এতে দিয়ে দিলাম শুটকি মাছগুলো একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে আমি ভালোভাবে ফ্রাই করে নেব। আমি এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার ফ্রাই করা হয়ে গেল। এর মধ্যে এখন দিয়ে দেব কচুরলতিতে। কচুরলতিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, জিরে গুঁড়ো, হলুদ। আর আমি এটা খুব কম মশলা দিয়ে বানাবো, আর বাটা মশলা তো দেবই না। এটা আমি ভাজা ভাজা বানাবো রেসিপিতে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এক দুটো আলু কেটে দিয়েছি। তো কেটে দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকা খুলে একটু আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। ঠিক ভাজা ভাজা হবে, এটা খুব সুন্দর লাগে, দারুণ স্বাদের এটা রেসিপি। চাইলে অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভাজাটা কত সুন্দর হয়েছে, কচুরলতি ভাজাটা খুব সুন্দর ও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখেন বন্ধুরা, আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। শুটকি মাছ দিয়ে এই রেসিপিটি অসাধারণ খেতে লাগে, দারুণ স্বাদের একটা রেসিপি। এটা গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। খুব সুন্দর একটা রেসিপি, দেখতে কিন্তু মাশাআল্লাহ দারুণ সুন্দর হয়েছে। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।